আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হলো ম্যাথ 1, ঠিক আছে, চ্যাপ্টার 12। এই অধ্যায়টা পুরো সম্পূর্ণ হলো যে ত্রিভুজ সংক্রান্ত, ঠিক আছে, ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম। তো আমরা একটা ত্রিভুজ আঁকলাম এখানে, ঠিক আছে। তো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজে সমদ্বিবাহু সমকোণী যে কোনো কিছু হইতে পারে, বাট আমরা এখানে এই ত্রিভুজের তিনটা বাহুর তিনটা সিম্বলের নাম দিলাম, এ বি আর কি সি। এখানে এ বি এবং সি এগুলো হলো ত্রিভুজের বাহু, এগুলো কি ত্রিভুজের বাহু। এবং সবসময় খেয়াল রাখবা, এ বাহুর বিপরীতে এ কোণ থাকবে, বি বাহুর বিপরীতে বি কোণ, সি বাহুর বিপরীতে সি কোণ, ঠিক আছে। কোণ একই কোণারে দিব না, এই এ বাহু এর বিপরীতে হলো কি এ কোণ, এই বি বাহু এই বি বাহুর বিপরীতে বি কোণ, সি বাহুর বিপরীতে সি কোণ। তাহলে এখানে কি এ বি আর সি হলো কি কোণ, এগুলো কি কোণ, ঠিক আছে। আর এখানে আরেকটা নতুন জিনিস আগে যেটা জানো সেটা হলো কি এ বি সি, মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এ বি সি তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। শুধু এখানে একটা নতুন আমরা সূত্র শিখবো, যেটা হলো ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে কি এ বাই সাইন এ আর বি বাই সাইন বি, সি বাই সাইন সি, মানে তিনটা ত্রিভুজের ক্ষেত্রে কি একটা ত্রিভুজের তিনটা বাহু তিনটা কোণের ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এ বাই কি সাইন এ, বি বাই সাইন বি, সি বাই কি সাইন সি। এখানে এ বি সি হলো কি ছোটদের এ বি সি হলো কি বাহু, আর বড়দের এ বি সি হলো কি কোণ। কিন্তু এই সূত্রটা প্রমাণ আছে, কিন্তু আমরা প্রমাণে যাব না, কারণ কি প্রমাণটা আমাদের তো পরীক্ষা অত বেশি ইম্পর্টেন্ট না, সেজন্য আমরা প্রমাণের দিকে যাব না, আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো করবো, ঠিক আছে। এই সংক্রান্ত তিনটা ম্যাথ আছে, কটা ম্যাথ? তিনটা ম্যাথ, ওকে। ম্যাথ তিনটা তোমাদের একটু দেখাবো। এ বি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে প্রমাণ করো যে tan বড়তে সি মাইনাস এ ডিভাইডেড বাই 2 সমান কত সি মাইনাস এ সি প্লাস এ আর কত কট বি বাই 2, ওকে। এটা প্রমাণ করতে বলতে পারে। এখানে এটার সূত্র কি আরও ভেরিয়েন্ট আসতে পারে, এটার আরও একটা টার্ম আছে এমন যে tan এ মাইনাস বি বাই কত 2, ঠিক আছে। আবার আসতে পারে কত এ মাইনাস বি না, এটা হলো tan এ মাইনাস, হ্যাঁ, এ মাইনাস বি এ প্লাস বি আর ডিভাইডেড বাই এনে কত কট আসবে কত কট সি বাই 2। এরকমের আরও তিনটা কোশ্চেন আসতে পারে, বি মাইনাস সিটাও আসতে পারে, বি মাইনাস সি এরকমের। এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন, আমরা একটা সলভ করে দেবো, বাকিটা তোমরা এমনি পারতে পারো, ঠিক আছে। তো দেখো, তো ফার্স্ট অফ অল আমরা আগে এটা দেখি, ঠিক আছে। এখন এখানে একটু খেয়াল করো, এখানে আছে কে কে? সি বাহু আর কি বাহু? এ বাহু। বি বাহু কিন্তু নাই, তাহলে এই ত্রিভুজের মধ্যে দিয়ে তুমি সি বাহু আর এ বাহুর ত্রিভুজটুকু নাও, মানটুকু নাও, বি বাহুর দরকার নাই। তাহলে লিখবা আমরা জানি এ বাই সাইন এ আর সি বাই সাইন সি, ঠিক আছে, স্টার্ট। এখন আমার দেখো আগে কি সি আর পরে কি এ, তাহলে আমরা কাজ করি, এখানে সাইন সিটা এখানে নিয়ে আসি আর এটাকে এইখানে নিয়ে আসি। তাহলে দেখো সাইন সি বাই কত সাইন এ আর এখানে কত সি বাই কত এ, বুঝছো কি? সেটার এখানে সেটাকে এখানে আনছি, কারণ কি সি আগে এ পরে। এখন তুমি ভালো করে দেখতেছো এখানে কি আছে সি মাইনাস এ, মানে কি বিয়োজন, পরে কি সি প্লাস এ যোজন। তাহলে উভয় পক্ষ যোজন যোজন করো, সাইন সি মাইনাস সাইন এ সাইন সি প্লাস সাইন এ সি মাইনাস এ সি প্লাস এ। সমস্যা আছে? আচ্ছা, আমরা একটা সাইন সি প্লাস সাইন ডি সূত্র আগে পড়ে আসছিলাম, ওই সূত্রটা এখন ভালো করে তুমি একটু আবার লিখবা, ঠিক আছে। সূত্রটা হলো এমন, লিখে দিই,
সাইন সি প্লাস মাইনাস সাইন ডি। সূত্র হলো 2 cos সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2। আরেকটা হলো সাইন সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে। আর আরেকটা এটার সূত্র হলো সাইন সি প্লাস সাইন ডি, এটার সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর কস সি মাইনাস ডি বাই 2। ওকে, ঠিক আছে, এই দুটো সূত্র। এখন এই সূত্র দুটো আমরা এদিকে ডিপোজিট করে দিই। 2 cos সি প্লাস কি এ, কারণ আমার কি ই নাই, ডি তো নাই, আমার ডির পরিবর্তে ধরতে হবে কি একে। আবার কি সাইন সি মাইনাস এ ভাগ কত 2। ঠিক সিমিলার হবে 2 সাইন সি প্লাস এ ভাগ কত 2 সাইন সি মাইনাস এ ভাগ কত 2। ওকে, দুটি সাইন লিখে এটা কজ হবে, বুঝতে পারছো? তাহলে একটা হবে কি cos সি প্লাস ডির পরিবর্তে আমরা এই ধরছি খেলে, আর বাকি সব সিমিলার ছিল। তাহলে এখানে হবে কি সি মাইনাস এ আর কি সি প্লাস এ। একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় এই 2 আর 2 কি কাটাকাটি, ঠিক না? আর এখানে আছে কি cos সি প্লাস এ আর সাইন সি প্লাস এ, তাহলে আমরা লিখতে পারি কি tan সি প্লাস এ ভাগ কত 2। আর এটা লিখতে পারি কি cot সি মাইনাস এ ভাগ কত 2। আর এখানে লিখতে পারি কত সি মাইনাস এ সি প্লাস কত এ। সমস্যা? আচ্ছা, এখন দেখো এটা সি প্লাস এ আছে, আর আমরা জানি কি ত্রিভুজে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। এখন এখান থেকে আমার সি আর এর মান লাগবে, তাহলে আমি কি করব সি প্লাস এ রাইখা বি রে কি করব 180 ডিগ্রি মাইনাস কি দেবো বি। বুঝতে পারছি? এন্ড দাও সি মাইনাস এর নিচে এটা 2 আছে না, তাই উভয় পক্ষে আমরা 2 দ্বারা কি করে দিলাম ভাগ করে দিলাম। এটা 2 দ্বারা ভাগ করলে আসবে কত 90 ডিগ্রি, এটা কত মাইনাস বি বাই কত 2। সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার? এটা কিন্তু এই অঙ্কের অংশ, পরে দেখে বলবো যে কোনটা করা লাগবে সেই অনুসারে করবা। ওকে, এখন দেখো পরের লাইনে কি tan, এই tan এই মানটার পরিবর্তে লিখতে পারি কত 90 ডিগ্রি মাইনাস বিটা ভাগ বি ভাগ কত 2, তাহলে 90 ডিগ্রি মাইনাস বি ভাগ 2। ক্লিয়ার? cot এই cot পাইছো, cot সি মাইনাস এ ভাগ কত 2। আর এখানে কত স্যার আমার, সরি cot না, দুইটাই tan আমার কথা, ভুল লিখলাম নি, দেখছো উল্টা লেখা লাইছে। এইটা হবে না tan, এটা হবে কি cot। ওকে, তাহলে এখান থেকে দেখো 2 cos বাই সাইন, cos বাই সাইন হবে কি cot, আর সাইন বাই cos হবে কি tan। ঠিক আছে, সাইন বাই cos হবে কি tan, আর এই cot এটা হবে কি cot, এটা হবে কি tan। ওকে, ক্লিয়ার? সমস্যা আছে? সি মাইনাস এ সি প্লাস এ, এটা একটু জাস্ট দেখা মিস্টেক হয়েছিল। আচ্ছা, এখন দেখো মানে খুব একটা তারতম্য হবে না। এখন cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সূত্র কি হবে cot 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো আমি যদি লিখি cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, এটা অলের ঘরে পড়ছে, 90 ডিগ্রি হলো এই, তো 90 থাকলেই cot কে দেবে 90 ডিগ্রির জন্য tan হয়ে যাবে, ঠিক না? cot 90 ডিগ্রির জন্য কে দেবে tan। আর কোন ঘরে পড়ছে অলের ঘরে, কারণ 90 ডিগ্রিতে বিয়োগ আবার কি অলের ঘরে পড়ছে, অলের ঘরে কি সবাই প্লাস, তার মানে কি tan থিটা। তাহলে আমার এই জায়গায় cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে কি tan বিভাগ 2। ওকে, বুঝতে পারছি না পারি নাই? সমস্যা আছে? আর এখানে আছে কি tan সি মাইনাস এ ভাগ কত 2, সি মাইনাস এ সি প্লাস কত 1। পরের লাইনে কি লিখতে পারি tan সি মাইনাস এ ভাগ কত 2, সি মাইনাস এ সি প্লাস কি এ। আর এখানে কি 1 বাই tan বিটা ভাগ কত 2, কারণ এই tan বিটা ভাগ 2 এই পাশে গেলে কি ভাগাকার হয়ে যাবে। আর 1 বাই tan বিটা ভাগ 2 সমান সমান লিখতে পারি কত tan সি মাইনাস এ ভাগ 2 সমান সমান সি মাইনাস এ সি প্লাস এ cot বি বাই 2। 1 বাই tan মানে কি cot। ঠিক আছে, ক্লিয়ার? এই জায়গায় জাস্ট দুটো টাইপিং মিস্টেক হয়েছিল, cos বাই সাইনটা আমরা tan লিখে ফেলাইছিলাম, ওটা হবে কি cot। এই জাস্ট একটা মিস্টেক, আর কিছু না। এখন দেখো এই tan সি মাইনাস এ
এই লাইনটা পুরোপুরি এটার সাথে মিলছে, কোন হইতেছে আমাদের, তাহলে বুঝতে পারছি সমস্যা আছে। এই যে এইটা tan সি প্লাস এ বাই 2 আর কট। এখন যদি তোমার এই জায়গায় এ আর বি থাকে তাহলে তুমি শুরু করবা কি এ আর বি দিয়া, এ বাই সাইন এ, বি বাই কি সাইন বি, ঠিক আছে। তারপর অঙ্ক অবিকল সেম সূত্র সেম সব কিছু, খালি সি আর এর জায়গায় এ আর বি চলে আসবে, বুঝতে পারছো কাহিনি? আচ্ছা এই গেল একটা। এখন এই টাইপের দুইটা ম্যাথ আছে, আমরা আরেকটা ম্যাথ তোমাদের দেখাবো। সেটা হলো কি নর্মালি দেখো ওয়েট, ধরো লেখা আছে এ বি সি ত্রিভুজের, ঠিক আছে, বি বাহু সমান সমান √3, বি বাহু সমান সমান কত √3, সি বাহু সমান সমান 1 এবং এ কোণ সমান সমান কত 30 ডিগ্রি হলে ত্রিভুজটি সমাধান করো। তাহলে ত্রিভুজটা সমাধান যেহেতু করতে বলছে, সমাধান করতে বলা মানে কি জানো, এ বাহু এ কোণ, বি বাহু বি কি কোণ, ঠিক আছে, মানে বি কোণ বি বাহু, সি কোণ আর কি সি বাহু, ওকে কথা বুঝতে পারছো? তাহলে এইগুলোর ভিতরে আমার কি বি বাহু দিয়ে দিছে, আমার কি সি বাহু দিয়ে দিছে, আর এখান থেকে আমার কি এ কোণ দিয়ে দিছে, এ কি দিয়ে দিছে কোণ দিছে। এখন দেখো যদি আমার বি বাহু সি বাহু দিয়ে দিছে আর এ যদি কোণ দিয়ে দেয়, সেক্ষেত্রে আমার এই যে সূত্রখানা আছে এই সূত্রখানা আমি অ্যাপ্লিকেশন করতে হলে দেখো, যদি আমার এ কোণ এ বাহু, এ কোণ এ বাহু আর এই কি কোণ, ঠিক আছে, এ বাহু এ কোণ যদি দিয়ে দিত আর সাথে যদি আমার বি বাহু দিত, তাহলে আমি কি এই বি কোণটা ফাইন্ড আউট করতে পারতাম না? আবার যদি বি কোণ দিয়ে দিত তাহলে কি আবার বি বাহুটারও কি ফাইন্ড আউট করা দিত? তাহলে টোটালি যে কোনো একটা ত্রিভুজকে কমপ্লিট রাখা লাগবে, একটা কোণ একটা বাহুরে কমপ্লিট থাকতে হবে, কিন্তু এখানে কি আছে? একটা ত্রিভুজ একটা বাহু কি কমপ্লিট আছে? একটা কোণ প্লাস একটা বাহু আছে এরকম, এ কোণ এ বাহু, বি কোণ বি বাহু, এমনটা নাই। তো যদি এমন না থাকে সেক্ষেত্রে আমরা তিনটা সূত্র অ্যাপ্লাই করব। তিনটা সূত্রের মধ্যে একটা হলো কজ এ, যখন কজ এ লাগবা তখন সূত্রটা হবে এমন, যেটা তুমি ধরছো সেটা মাইনাস হবে, যেটা ধরছো সেটা কি মাইনাস, সেটার বাহুটা কি হবে মাইনাস, তাহলে কি আমি লিখবো কি বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার মাইনাস কি দেবো এ স্কোয়ার, আর 2 কি বিসি, বুঝতে পারছো? তাহলে সেই হিসাব করে আবার কজ যদি বি লিখি তাহলে কি কি হবে এ স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার মাইনাস হবে কি বি স্কোয়ার, আর 2 এ বি এসি, 2 কি এসি। আবার সেম হিসাবে কি কস সি যদি করো তাহলে হবে কি এ স্কোয়ার আর কি বি স্কোয়ার মাইনাস হবে কি সি স্কোয়ার, এখানে থাকবে 2 এ বি। তাহলে সূত্র মনে রাখবো কি, যে কোণ হবে সেই কোণটা কি হবে এখানে বিয়োগ, বাহুটা হবে কি বিয়োগ, আর নিচ থেকে ওইটা কি হবে বাদ, 2 বিসি, ওকে। তাহলে দেখো এখান থেকে আমি যদি এ কোণটা নিই, এ কোণ যদি নিই, এই যে কস এ যদি আমি অ্যাপ্লাই করি কস এ, সেক্ষেত্রে কি আমার বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার, আর 2 বি আর কি সি। এখানে দেখো বি আর সির মান আছে আর এ কি কোণের মান আছে, তাহলে এ বাহু কি বের হয়ে যাবে। আচ্ছা তাহলে করি কস কত ডিগ্রি মান, এটা 30 ডিগ্রি, ঠিক না? কস কত ডিগ্রি 30 ডিগ্রি না? বি স্কোয়ারের মান কত √3, সি স্কোয়ারের মান কত 1 স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, 2 ইন্টু √3 ইন্টু কত 1, অ্যান্ড কস 30 ডিগ্রি মান কত ক্যালকুলেটর নিও। তাহলে কস 30 ডিগ্রি মান কত √3/2। আর তুমি একটা কাজ করো, এইখান থেকে √3/2টা এর সাথে গুণ করে দিতে পারো, এই যে কোনাকুনি একসাথে, তাহলে কত 2√3, আর এখানে কত 3 প্লাস কত 1 প্লাস কত এ স্কোয়ার, ওকে। দাও তাহলে এই জায়গায় 2 আর 2 কে কাটা, 3 মিলে কি √3 মিলে কি 3, আর এখানে কত 4, আর এখানে কত জায়গায় মিস্টেকটা মাইনাস এ স্কোয়ার মাইনাস, তাহলে এ স্কোয়ার এই পাশে এলে প্লাস হয়ে গেলে এটা হবে 4 - 3, 4 মাইনাস কত 3, তাহলে 1 আসবে,
ওকে, তাহলে এ ইকুয়াল টু কত 1, এই যেটা ভুলে প্লাস দিয়ে লাইছিলাম, ঠিক আছে। তাহলে এই এ স্কোয়ারটা এই পাশে আসলে এই যদি 4 মাইনাস কি এ স্কোয়ার, আর এখান থেকে এ স্কোয়ারটা এই পাশে প্লাস হয়ে গেছে 4 মাইনাস কত 3, ঠিক আছে। তাহলে আসে কত 1, ক্লিয়ার। তাহলে এর মান কত 1। এখন দেখো যেভাবে আমরা এই বাহুর মান বের হয়ে গেছে, এখানে কি রুট লাগবে না, এটা এর স্কোয়ার করলে তো রুট করলে তো 1ই আসে, তো পাওয়ার করার দরকার কি আছে। আর এখানে দেখো ঠিক সিমিলারভাবে যদি আমি এইখানে কস বি করি, বিকোণের জন্য বিকোণও তো বের করতে হবে, যেহেতু আমার বিকোণ দেওয়া নাই, বিকোণ বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এ কোণ ফাইন্ড আউট করছি, এ বাহু ফাইন্ড দেওয়া আছে, এ কোণ দেওয়া ছিল, এ বাহু কি ফাইন্ড আউট করছি, বি বাহু দেওয়া আছে, সি বাহু দেওয়া আছে, বিকোণটা ফাইন্ড আউট করতে পারলেই তো হয়। বিকোণের জন্য সূত্র হবে কি, যে বাহু সেটা বাদ হবে, যে কোণ সেটা বাহু বাদ হবে। তাহলে এ স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার আর 2ac, ওকে। তাহলে দেখো এর মান কত 1 স্কোয়ার, বির সির মান কত 1 স্কোয়ার, বির মান কত √3 স্কোয়ার, আর 2 ইন্টু 1 ইন্টু 1, এদিকে আছে কি আমার কস বি, ওকে। তাহলে দেখো বি ইকুয়াল টু কত কজ ইনভার্স, সহজ যদি করতে চাও এখানে কত হবে 2, আর মাইনাস কত স্কোয়ার রুটে কাটা, তাহলে মাইনাস 3, তাহলে -1, আর নিচে হবে কত 2। তো দেখো বি সমান সমান কী হবে, কজ ইনভার্স হাফের মান কত হবে -120 ডিগ্রি, সরি শুধু 20 ডিগ্রি 100, দেখি ক্যালকুলেটার দাও। কস ইনভার্স এই যে শিফট কজে চাপ দিয়া এই উপর নিচে দিয়া -1/2 দিয়ে দিলি অ্যান্সার চলে আসবে কত 120, ওকে। এই যে 120 চলে আসছে, ঠিক আছে 120। তাহলে দেখো যদি আমার এটার মানে 120 ডিগ্রি চলে আসে, তাহলে আমার কি বি কোণের মানও বের হয়ে গেছে। এখন বাকি রইল কি, তাহলে সি কোণ। তাহলে আমরা জানি কি এ কোণ প্লাস বি কোণ প্লাস কি সি কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে এ কোণের মান কত 30 ডিগ্রি, এই যে প্রথমেই পাইছিলাম। বি কোণের মান পাইলাম কত একটু আগে 120, আর সি কোণটা অবলিক 180 ডিগ্রি। তাহলে সি কোণ ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস কত 150 ডিগ্রি, অর্থাৎ সি কোণের মান আসছে কত 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কি সলভ হয়েছে, এ বাহু এ কোণ, ঠিক আছে, এ বাহু এ কোণ, বি কোণ বি বাহু, ঠিক আছে, সি কোণ সি বাহু, সবগুলো সব বের হয়ে গেছে না। এটাই ছিল কি সলভ। এই টাইপের আরেকটা ম্যাথ আছে, এটা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করবো, ঠিক আছে। তো দেখো এটার প্রথম পার্টের ক্লাসটা এইটুকুই ছিল, দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ আমাদের সেকেন্ড ক্লাসে দুটো আরও ম্যাথ করানো হবে। তো দেখো তো সবাই আমাদের কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রেখো, তো যাতে কি পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।